धन्यवाद पुरस्तो धन्यवाद 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 पुरेचा हप्ता দেখো জড়ি উঠেছে খালি পড়িনি হ্যাঁ তো কাঁটা ফাটছে কিন্তু দেখি এটা হ্যাঁ সেই বলে না তখন হয় তখন সব সময় না এটা দেখি তো বন্ধুরা আবারও কিন্তু নদীতে আসলাম ঝড় বৃষ্টির মাথায় করে নদীটা জাল বেঁধে দেখে আসছে নদীতে নতুন জালে কি মাছ পাওয়া যায় আর আজকে একটা সম্পূর্ণ নতুন একটা জাল নিতেছি আবার তো আর আইসে দেখি নদীতে প্রচুর লোক ওই সাইডে দুজন আসছে এই সাইডে দুই চার পাঁচ ছজন বাচ্চা প্রথম জালে দেখ বাবা ধন্যবাদ পুরস্তো প্রথম ধন্যবাদ ধন্যবাদ পুরেছে একটা ধন্যবাদ পুরেছে কালকে তো বিশাল ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু বিশাল ধন্যবাদ পুরেছে ওই খাতের ধারে ওই জন্যই আজকে লোক বেশ ওই খাতের ধারে চিংড়ি ভর্তি হবে তো আমি বললাম না ছোটো ছোটো চিংড়ি সাইজের চিংড়ি মাছ পড়ছে এখন বুঝলে বাহ ভালোই নদীতে মাছ আমরা যদি সে ভাড়া লাগে তো অনেকক্ষণ না ওইখানে বড় মাছ চিংড়ি ওই তো বড় চিংড়ি হয়েছে কিন্তু ভালো মাছ পড়েছে ওই দেখো খাঁচার মধ্যে ডাল গাছ মাছ করতে ভালো আর আজকে নদীতে প্রচুর তুফান হচ্ছে বিশাল আর পুরো আকাশে মেঘ প্রচুর মেঘ আর একটু আগেই বৃষ্টি হয়ে গেছে পড়েছে কই চাটা ফেলে মাছ দেখো আজকে হেবি সুন্দর মাছ পড়তেছে নদীতে কাঁটা ফেলে কই দেখি এই সাদা 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 দিয়ে ইয়ে করতে সাদাগুলো কাঁটা মারবে কিন্তু কাঁটা মারবে কিন্তু আমার কাছে ভিতরে সবে ছোট থেকে শুরু হচ্ছে দেখি লাস্ট পর্যন্ত বড় বড় মাছ পাওয়া যায় কিনা বড় কি মাছ পাওয়া যায় আজকে মাছের ভাব মোটামুটি ভালো আছে চিংড়ি পোকা আর নদীতে শুধু ঢেউ হচ্ছে দেখো নদীতে প্রচুর ঢেউ হচ্ছে আজকে হ্যাঁ আমাদের আরো আগে থেকে আসতে হতো আবার তো বৃষ্টি পড়াচ্ছে কানাই মাছ গুড়ি মাছ নি নাকি তাহলে এই তো কি একটা সাদা মাছ পড়েছে
নদীতে এত পরিমাণে ঢেউ হচ্ছে কি আর বলবো, প্রচুর ঢেউ। আজকে প্রচুর ঢেউ আছে, দেখেছো? দূরেও মোটামুটি ভালোই মাছ পড়তে, না? ওরে ঢেউ! এত জোরে জোরে ঢেউ আসছে, কি করবো, চাটু ঢেউ। ওই না আবার আসে, দেখো এই দেখো। এদিকে দুপুরবেলা বৃষ্টি হয়ে গিয়েছে, যেমন ঝড় তেমন বৃষ্টি, একটু থেমেছিল, সেই থেমেছিল বলে আমরা নদীতে আসলাম। আর এসে এত পরিমাণে আকায় ডাকছে, কি বলবো, আর তার তো ওই দিকটা বিশাল ঢেউ। এইবার মনে হচ্ছে আর রোধ করা যাবে না, বৃষ্টি চলে আসবে, বুঝলে? সামনেটা দেখো শুধু কি মেঘ করেছে। আর নদীতে তুফান হচ্ছে কি জোরে জোরে। এই নামে মারতে তো বাজে যাবে না তো। হ্যাঁ, মার দরকার নেই, যখন বাজে গেলি তখন ছাড়াতে আমার সমস্যা। ওইদিকে নেমে ছাড়াবো। আর নতুন জাল। নতুন জান না, তোমার ছাড়া এই সামনটা মারে সমস্যা। বেড়ে যাবে না আর মারাও যাবে না। বাজেছে নাকি? বাঁধিনি, কিন্তু মারা যাবে না, অত জলে মারা যায় তখন। দেখো সরতে না, টানে নিয়ে চলে যায় না। দেখো এক জায়গায় দেখো কতগুলো চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ। জানি মাছ পড়ে না কেন? মাছটা লেগে বড় বড় চিংড়ি এইখানে মেরে কাজ দিয়েছে তো, দেখো চিংড়ি মাছ করে দেখো বড় বড় সাইজের। কিরকম দেখি? কিন্তু কষ্ট আছে এখানে মারা। আর মাথা না ও গলা শোন চলে না, আমার মারে খাওয়ান মারে হয় নাই। এরকম কানাতে কানাতে মারা, তাই একটু পরে মাথায় যাবে। এই কানাতে মাছটা হচ্ছে মাছ। নতুন জাল যদি ছিঁড়ে যায়, হ্যাঁ পড়িনি জানে, বাইরে মারতে হবে তাহলে যদি পড়ে। আর এইখান থেকে বাইরে মারাটাই রিস্ক। এইদিকে যাতাম জাল বেঁধে মাছ ধরতো, কিন্তু এইদিকে 2-3 জন জাল বাঁধছে আর ঘা পড়ে গিয়েছে, তো সেই জন্য ঠিকঠাক মাছ মারা যাচ্ছে না। তো আমরা আবার এইদিকে যাবো। একটা ফল নাকি কোনটা? আর এগুলো সব গরম গাছের ফল বেশিরভাগই। কি ওটা? ও হ্যাঁ, অনেকগুলো আছে তো, এই পাশেও আছে। এই যে হ্যাঁ, ঝড়ে সব ছিঁড়ে পড়েছে কাঁচা ফল। এই যে পশুর গাছের ফল। ধরা যায় না। আমন মেলা তো বেশ ভালো চিংড়ি মাছ পড়েছে, এবার কিন্তু টানা দিচ্ছি, টানায় দেখি কি মাছ পাওয়া যায়। আর এদিকে তো আকাশে কাটতেই আছে। আমার তো মনে হয় পাওয়া যাবে না, কেন বলো তো? একবার ঘা দিয়ে দিয়ে আসলাম, তাও দেখো যদি পাওয়া যায়। একটা টানা দিয়ে দেখো, বুঝলে?
মাছ উঠেছে পরে? আর সবে মাত্র ধরা দিতে গিয়ে গেলাম। এই তো দাওড়া করে পড়ে দেখতে পাচ্ছি। দেখতে পাইছো? হ্যাঁ, এই যে মাছ পড়েছে মোটামুটি খাওয়া দাওয়ার জায়গায় আর কত করবে, কিন্তু টানায় মোটামুটি ভালো। নদীর অবস্থা দেখেছো? এই তো এই তো কাঁটা বলে কাঁটা বেলে পড়েছে। কি জোরে তুফান হচ্ছিল, আর কমে গে আবার একদম কমে গেছে, শান্ত হয়ে গেছে। এই না ইয়াংটো হয়ে গে আবার এখনো তো আছে। তুমি হাতের তলাতে সব জায়গাতে চিংড়ি মাছ। তাই না? একটা কেজিখানি পড়তে পারলি না। আর জাল দিয়ে কেজিখানি পড়ে জালে। আর একটু আগে কিন্তু নদীতে প্রচুর তুফান হচ্ছিল, আর এখন সেই তুফানটা আর নেই, একদম পুরো শান্ত হয়ে গেছে পুরো। হালকা হালকা আছে। পরিস্থিতি কিভাবে চলে। আর টানা দেবে? হ্যাঁ চিংড়ি মাছ পড়ে ভালো। 4-500 হবে আজকে। 4-500 হয়। 4-500 মাছ মানে অনেক না? আর এই বড় চিংড়ি নেই তো। আর তাছাড়া আমরা যদি একা থাকতাম বেশ তাহলে 4-500 কেন 1 কেজি মাছ মেরে দিতাম। এই পার এই নদীতে এই পাড়টায় এত পরিমাণে লোক, কি বলবো, প্রচুর। আর বৃষ্টির পরে জঙ্গলের পাড়টা হেভি সুন্দর দেখাচ্ছে। টানা দিতে দিতে পুরো এই তোমার গেটের মুখে চলে আসলাম। আর এইখানে টানা ছেড়ে দিয়েছি তো একটা বড় কিন্তু কাঁটা বেড়ে, বড় বলতে এতক্ষণ যেসব বড় সড়ো ভোলা মাছ বলো বা কাঁটা মেলে মাছগুলো তার থেকে একটু বড় হয়ে পড়েছে। আর তাছাড়া চিংড়ি মাছ পড়েছে, এই যে চিংড়ি কাঁটা বেলাটা এটা একটু বড় আছে, আর এর থেকে বড় পড়লেই আর একটু বড় হবে, এরকম পরপর পড়তে থাকলে হবে। এই যে কাঁটা বেলে, কাঁটা পড়তে ওই পাশে ওই করলি, এরকম করলি কিন্তু কাঁটা মারবে। কুমিরের মতন দেখায় পুরো। এই যে ওর দুই সাইডে কাঁটা কিন্তু। আচ্ছা, এটা কাঁকড়া। হ্যাঁ, ভেঙে দাও, ভেঙে দাও। তুমি কামড়াবে কখন? হ্যাঁ, এইখানে তো অনেক চিংড়ি মাছ আছে। তুমি এই যে খাওয়ার মাছ দিলাও, দেখো মাছ টাছ পড়ে কিনা। মাছটা পড়ে। আরে বাবারে, আরেকটা কাঁটা হলে পড়েছ তো, একই সাইজ। শুধু আজকে কাঁটা বেলাই বাইরে ছিল, দেখো জড়িয়ে উঠেছে, খালি করিনি। হ্যাঁ তো, কাঁটা পড়ছে কিন্তু, কই দেখি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বলে কাঁটা। না, তখন হয় তখন সব সময় সব জীবন সময় উঠে আসবে। হ্যাঁ, খালি জালের মধ্যে ছিল না, কাঁটা বজে জাল জড়িয়ে উঠে আসে। ওই 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 কাঁচটা ফিরে দাও, জাল কাটবে কিন্তু। আস্তে 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 আস্তে। পাইপ এই জল আসলে তো এমনিতেই কাঁটাগুলো দেখা যাচ্ছে না, তো জিম্মের সঙ্গে কাটা যেত। একদম মাঝখানে দিয়ে দাও। উপরে তুলে না না, উপরে দিও না, মাঝখানে দাও। চল, ওই দিক বের করে দাও। ঠিক আছে। মদের বোতল ভাঙা এইসব টুরিস্ট যারা আসে তাগো এইসব কাজ। ওর মধ্যে একটা টাকা দিয়ে আসবি না, টাকা দিয়ে আসি। এর ভিতরে প্রচুর পাঁক কাদা, সে কারণে আমি আর গেলাম না। মানে আমি যদি যাই তো শাড়ি পরে পুরো একদম হাঁটু সমানের বেশি, কোমর সমান মনে হয় ঢুকে যাব।
সে কারণে পাখির বাবা গিয়েছে আর বাবাই দুজন মিলে টানা দিচ্ছে, দেখি এই টানায় কী মাছ পাওয়া যায়। এখান থেকে তো প্রচুর লোক মানে জাল বেয়েছে, আর এখন জাল বেয়ে সবাই উঠে গিয়েছে, এখন পুরো ফাঁকা, আর কেউ নেই কিন্তু নদীতে। আমাদের পেছন দিকটা আছে 2-3 জন, সামনের দিকটা কেউ নেই আর। মাছ পড়বে, ছোট ছোট মাছ লাফাচ্ছে বুঝলে। পড়তে পারে তাহলে না? হ্যাঁ দেখা যাক এখন। হ্যাঁ, 10টা ছোটোর মধ্যে তো একটা বড় থাকতেই পারে। আর এর ভিতরে জল গরম খুব। হ্যাঁ, এমনি নদীর জল তোমার, জল তো আর দুপুরবেলা সে রোদ ছাড়ে না, হ্যাঁ প্রচণ্ড গরম। এমনিতেই নদীর জল প্রচুর গরম থাকে, শীতকালেও নদীর জল গরম থাকে, সব সময় নদীর জল গরম। প্লেন যাচ্ছে না, কই এই, হ্যাঁ তো প্লেন যাচ্ছে না, এইগুলো তোমার এইসব এগুলো সরু সরু দেখা যায়। দেখানোর জন্যই মানে সমুদ্রের যে ইয়েতে আসে যায়। ছাড়বে নাকি না মুখ পর্যন্ত যাবা? না বেশি মুখ যাচ্ছে না সেটা। এইখানটা প্রচণ্ড পাঁক, বিশাল পাক, সেই জন্যই তো আমি যাইনি। দেখা যাক কি মাছ পড়ে এখন। সব বেরিয়ে যাচ্ছে, কুচো চিংড়ি। এত কষ্ট করে এখানে জাল টানা দেওয়া লস তা না বলো? গুঁড়ি ধরো, ওই একটা এই পাশে একটা, এই পাশে একটা, এই লেস করতে সব বেরিয়ে যাবে বুঝলে। আর ওখানে একটা বড় পেপার পড়ে, আর ওই পেপারের মাছ পাওয়া চাই। উপরে কানা ধরে। এটা কি যা খাই থাকি। কুচো ছোট চিংড়ি মাছ তোমার পুড়েস, কিন্তু তোমার ভাবছা ময়লা বেশি। ওই দেখো বড় একটা মাছ উঠেছে এখানটা। হুম, খাওয়ান মার আছে তাই দেবে। কাঁটা বেলে পড়বে। হ্যাঁ, কাটা বলে ভোলা মাছ। তো এইখানে কিন্তু মাছ পড়েছে ভালো, কিন্তু ছোট ছোট সাইজের, একদম ছোট সাইজ, আর ময়লা খুব। যেমন ময়লা পড়েছে তেমন চিংড়ি মাছও পড়েছে, খারাপ না। খাল ঝাড় দেওয়া চিংড়ি মাছ। অনেক চিংড়ি পড়েছে তো, কাদার ভিতরে বোঝা যাচ্ছে তুলে না। নেই বলা নাই, সব ছড়ি ছিটে যাচ্ছে। তুলে না। আমরা তো এই পারে আর জল তো ভর্তি হয়ে গেছে, কোথাও পাচ্ছি না। আর ওই পারে বাবা দিয়ে দাও কতটা মাছ রয়েছে, আবারও কিন্তু কাটা মাছ পড়ে। কই দেখি। এই যে হাতে ধরতেন না। আজকে কাঁটা বেলে মাছের ছড়াছড়ি, যাই এপারে জাল বেয়ে যা হয়। এইবারে মাছ পড়ছিল ভালো, তোমরা তো দেখতে পারবে না। দেখি আরেকক্ষণ মারে দেখি যা কাটা বেলে পড়েছে। ছোট ছোট সাইজের। ছোট ছোট হয়েছে। মাছ পাইয়াছে ওরে, পাইছে। আবার যাওয়ার আগে যা লোক, 100টা লোক, 100টা লোক পড়েছে, 100টা লোক। ওই ঝড় বৃষ্টির আগে গেলে অনেক মাছ পাতাম। যে সময় খাইয়া উঠলাম না, সেই সময় গেলে ভালো হতো। আরে তা বুঝতে পারো নি, কালকে কাটা বেলে, কালকে কাঁটা বেলে ছড়াছড়ি। কালকে রে শুনোছো তোমরা? তা কটার সময় যাইতে হয় তো সেটা শুনুন। আমি বলেলাম তা যাইনি, ঠিক আছে? না না, ওই বৃষ্টি হচ্ছিল সেই জন্য যায়নি। মাছ ধরাই মাথায় লোক মাছ পেয়ে কাটা বেলে হয়ে থাকে, 1টা 2টো 3টে 4টে 5টা কাটা বেলে, ওই একটা দান্নে মাছ, একটা ভোলা মাছ, সবাই বৃষ্টিতে পুড়ে। ভালোই আছে। আর এদিকে কলমি শাক তোলা, কলমি শাক খাবা না ওদিকে পুঁই শাক, মানে খাওয়ার জন্য ছটফট করতেছে। আলতা পড়েছো? কিরা পড়ে যাচ্ছে নুনু? আজকে মানে বৃষ্টি
বৃষ্টিটা কম হয়ে আছে, যে সময় বৃষ্টি ছিল হয়ে এলো সেই সময় কিন্তু আমরা বাড়ি ছিলাম, সেই সময় যেতে পারলে বেশ ভোলা মাছ দান্নে মাছ আরো বেশি বেশি করে অনেক হতো। মাছ পাই কালকে তাহলে সময় থাকতে চলে যাবো। বেশ ভালো, মোটামুটি কম সময়ে লাস্টে গিয়ে ভালো মাছ পাইছি। তো আর বেশি দেরি করবে না, এদিকে সন্ধ্যাও পড়ে যাচ্ছে, গা হাত পা তো ধুতে হবে। তো বন্ধুরা, আজকের এই ঝড় তুফানের মধ্য দিয়ে এই নদীতে জাল বেয়ে মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে, ওরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।